আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হইতেছে হাউ মেনি টাইপ অফ লিফটিং। অর্থাৎ আমরা যে উত্তোলনের কাজটা করি সেটা মূলত কত প্রকার। তো সেক্ষেত্রে আমরা যদি মেনলি বলে থাকি, অর্থাৎ বেসিক 3 টাইপ অফ লিফটিং, অর্থাৎ মেন 3 ধরনের লিফটিং। ঠিক আছে, মেন লিফটিং 3 ধরনের। তো সেক্ষেত্রে 1 নাম্বার আসেন সিম্পল লিফটিং, ঠিক আছে, 2 নাম্বারে হ্যাভি লিফটিং, 3 নাম্বারে ক্রিটিক্যাল লিফটিং। 1 নাম্বারে কি সিম্পল, 2 নাম্বারে হ্যাভি, 3 নাম্বারে কি ক্রিটিক্যাল লিফটিং। তো সেক্ষেত্রে সিম্পল লিফটিং আমরা কোনটারে বলবো? সিম্পল লিফটিং আমরা বলতে পারি যে যদি 20 টনের নিচে, অর্থাৎ লেস দ্যান 20 টন, অর্থাৎ 20 টনের নিচে যে ধরনের লিফটিংগুলো আমরা করব সেটারে আমরা সিম্পল লিফটিং বলতে পারি। তো হ্যাভি লিফটিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি মোর দ্যান 20 টন, অর্থাৎ 20 টনের উপরে যে লিফটিংগুলো আমরা করে থাকি, অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল উঠাবো যেটার ওয়েট 20 টনের উপরে, সেটাকে আমরা হ্যাভি লিফটিং বলতে পারি। অর্থাৎ মোর দ্যান 20 টন, সেটা হবে হ্যাভি লিফটিং। তো ক্রিটিক্যাল লিফটিং যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল লিফটিংয়ের ক্ষেত্রে প্রথমত আসবো, আমাদের একটা বেসিক জানা থাকতে হবে, সেটা হচ্ছে বেসিক না, এটা মাস্ট বি আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্রেনের অর্থাৎ সেফ ওয়ার্কিং লোড একটা লিমিট আছে, যেটা আমরা পার্সেন্টেজ দিয়ে কি হিসাব করে থাকি। ঠিক আছে, সেটা আমরা পার্সেন্টেজ দিয়ে হিসাব করে থাকি। তো সেক্ষেত্রে 80 টন, 80% উপরে গেলে যদি আমরা পার্সেন্টেজ করলাম কোনো লিফটিং করব, অর্থাৎ আমরা লিফটিং প্ল্যান বানাই, সেক্ষেত্রে পার্সেন্টেজে যদি 80% উপরে আসে, সেটা কি আমাদের ক্রিটিক্যাল লিফটিং হিসাবে গণ্য হবে। বা ক্রিটিক্যাল লিফটিংয়ের মধ্যে আরেকটা লিফটিং অ্যাড হতে পারে, সেটা হচ্ছে ট্যান্ডম লিফটিং। ট্যান্ডম লিফটিংটাও কি আমাদের ক্রিটিক্যাল লিফটিংয়ের মধ্যে পড়ে। তো ক্রিটিক্যাল লিফটিংয়ের মধ্যে আরেকটা আসতে পারে, সেটা হইতে আমরা কিছু কাজ করে থাকি যে লাইভ এরিয়া, নিচে কোনো লাইভ কাজ চলতেছে, সেগুলোকে আমরা ক্রিটিক্যাল লিফটিংয়ের মধ্যে গণ্য করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন করে হাউ মেনি টাইপ অফ লিফটিং, সেক্ষেত্রে আমরা মেনলি 3 টাইপ অফ লিফটিং: সিম্পল লিফটিং, হ্যাভি লিফটিং, ক্রিটিক্যাল লিফটিং। সিম্পল, হ্যাভি, ক্রিটিক্যাল। তো এইভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।